কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠাকালীন থেকে বানিয়ে জামাত মাওলানা মওদুদ রাহিমাহুল্লাহ 41 সালে যখন জামাত প্রতিষ্ঠা করেছেন তখনই যারা শপথ নিয়েছেন তাদেরকে রুকন বলা হয়েছে। এর এক ঐতিহাসিক তাৎপর্য আছে নাকি বলেন? আপনারা কি জানেন যে কোরআন শরীফের 2টা আয়াতে রুকন শব্দের ব্যবহার করা হয়েছে? একটা আয়াত হচ্ছে সূরা হুদের 80 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা লাউ আন্না লিকুওয়াতান আও আবি ইলা রুকনিশ শাদীদ, মজবুত অবলম্বন, মজবুত দৃঢ় খুঁটি, পিলার, আশ্রয়, শক্তির উৎস যার উপরে নির্ভর করা যায়, সাপোর্ট যার উপরে ভার দিলে টিকে থাকতে পারে, এরকম পিলারকে আরবি শব্দে রুকন শব্দটা ব্যবহার করা হয়েছে। কোন সূরা বলেছি আপনাদের? হুদের 80, আও আবি ইলা রুকনিশ শাদীদ। হায় আমার যদি এতখানি শক্তি থাকতো যে তোমাদেরকে ঠেকাতে পারতাম, অথবা যদি কোনো মজবুত অবলম্বন পেতাম যার আশ্রয় নিতে পারো। লূত আলাইহিস সালামের এক নবীদের কাহিনীর বলতে গিয়ে আল্লাহ তাআলা এখানে বলছেন মজবুত অবলম্বন অর্থে রুকন শব্দটা ব্যবহার করা হয়েছে। আরেকটা জায়গা আছে সূরা জারিয়াতের 39 সূরা জারিয়াত, সেখানে আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। এটা এক নবীর কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনীর প্রসঙ্গে সম্ভবত বলা হয়েছে। সে তখন মুখ ফিরিয়ে নিজের শক্তির উপর নির্ভর করে মুখ ফিরিয়ে বলল, এ লোক হয় জাদুকর আর না হয় জিনগ্রস্ত। মুসা আলাইহিস সালামকে ওরা জাদুকর বলতেছিল, হ্যাঁ, তাই বলছে যে ফাতাওয়াল্লা বিরুকনি, নিজের শক্তির উপর নির্ভর করে মুখ ফিরিয়ে নিল। এই শক্তির উপর নির্ভরতা অর্থে এখানে রুকন শব্দের ব্যবহার করা হয়েছে। তাহলে নির্ভর, যে শক্তির উপরে নির্ভর করা যায়, জামাত ইসলামী জাহেলিয়াতের শিকড়কে উৎপাটিত করে আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে তার জীবন এবং সমাজ গঠনের জন্যে যারা বিপ্লবী হবে, যারা বারুদের মতো কাজ করবে, জানমাল যারা উৎসর্গ করে দেবে, তাদের উপরেই তো এই আন্দোলনের পরিকল্পনা নিয়ে নির্ভর করা যায় নাকি বলেন? সব পালিয়ে যাবে, রুকনটা দাঁড়িয়ে থাকবে। এরা খুঁটি, এরা পিলার, ঝড় আসবে সব উড়ে যাবে কিন্তু খুঁটিগুলো দাঁড়িয়ে থাকবে। নির্ভরযোগ্য শক্তি, অবলম্বন, সাপোর্ট। এরাই আমির নির্বাচনে ভোট দেয়, এরাই পরিকল্পনা অনুমোদন করে, এরাই সিদ্ধান্ত গ্রহণ করে, এরাই পলিসি মেকিং করে। ইন দ্যাট সেন্স জামাত ইসলামী কোরআনের ব্যবহৃত এই শব্দটাকে, জামাত ইসলামের এই মানের লোকদেরকে সম্মানিত করার জন্য, অভিষিক্ত করার জন্য, ইজ্জত দেওয়ার জন্য কোরআনের শব্দকে এই রুকন হিসেবে গঠনতন্ত্রে স্থান দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এই তাৎপর্য কি ইলেকশন কমিশন বুঝবে? বুঝবে না। তাহলে যারা এরকম বেচাকেনা করে, এরকম চুক্তিতে আবদ্ধ হয়, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় রুকন শব্দ যে অর্থে ব্যবহার করেছে নির্ভরযোগ্য অর্থে, জামাত ইসলামী সেই বিপ্লবের নির্ভরযোগ্য শক্তি হওয়ার কারণে তাদের কি বলেছে রুকন। আর যারা এই বায়াত নিয়ে এই মান মেনটেন করার কাজে জীবন কাটাই দিচ্ছে, এই কাটানোর প্রক্রিয়াকে বলে রুকুনিয়াত। কথা বুঝে আসছে? এখন আসেন, এই বায়াত, এই যে শপথ আমরা নিলাম, শপথটার অর্থ কি? একটা কমিটমেন্ট, প্রতিশ্রুতি, অঙ্গীকার। কি শপথ নিয়েছি? এতগুলো শপথ সূরা আল আনামের যে আয়াতটা পড়ি রুকনের শপথের সময়, ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি, 4টা কথা আছে ওখানে। সালাহ, কোরবানি, সব ত্যাগ, কোরবানি, এভরিথিং, ইবাদত বন্দেগী যা আছে, সালাত, মাহিয়ায়া, গোটা জীবন। মাহিয়ায়া বললে তো আর কিছু থাকে না। আমি যখন ওই আনফুসের ব্যাখ্যা করছিলাম তখন তো জীবনের সব এসে গেছে ওর মধ্যে। এই গোটা সব কিছুই অমামাত, এবং মৌত পর্যন্ত আমি পৌঁছে যাব, অর্থাৎ সমস্ত লাইফ, সত্তা, জীবন, শক্তি, সামর্থ্য সব কি হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আমার প্রতিপালক রবের আইনে চলবে, তার জন্য আমার সব কিছু নিবেদিত। এ কসম আমরা আপনারা করিনি? তো এই যে শপথ করার কারণে জামাত ইসলামের গঠনতন্ত্রে আমাদের উপরে কিছু অব্লিগেশন এসে গেছে। যারা এই ওয়াদা করে, অঙ্গীকার করে, এই যে শপথের আলোকে আমাদের জীবন, আমাদের মানে কি রুকনদের জীবন, যে এত কিছু বিক্রি করে দিয়ে কিছু নাই, সে ফকির, সে ফকির, সে তার মালিকের সম্পদ আমানত রেখেছে, এই ফকিরের জীবন কেমন হবে?
এ ফকির তার ইচ্ছা, চোখ মুখ ইচ্ছা, অঙ্গ টাকা ইচ্ছায় ব্যয় করতে পারবে, ওটা তার না। ব্যয় করার প্রশ্ন যখন আসবে তখন তার মালিকের কথা মনে উঠবে, এটা আমার না। কিভাবে এটা ইউজ করব? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বস্তুত মুমিন হচ্ছে তারাই কোন কাজের সময় যখন তার আল্লাহর কথা মনে হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলব কেঁপে ওঠে, দিলটা আটকে ওঠে। এই চোখ দিয়ে ওদিকে দেখাচ্ছি সুন্দরী নারী, বেপর্দা অশ্লীল ছবির দিকে চোখ, ওয়াজিলাত কুলুবুহুম, কলব কেঁপে উঠবে, এতে চোখের মালিক তো আমি না, এ কার চোখ দিয়ে কার দিকে তাকাচ্ছি? ওয়াজিলাত কুলুবুহুম, কলব কেঁপে উঠবে, এ জবান দিয়ে আমি কি বলছি, এটা আমার জবান না। ওয়াজিলাত কুলুবুহুম, তা আমার শপথ এরকম যদি আমি নিতে পারি